গুড মর্নিং টু এভরিওয়ান। দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে একটু কফি আর বিস্কিট খাচ্ছি। যদিও অন্য দিনের ব্রেকফাস্টে আমি ডালিয়া খাই, তার সঙ্গে ওটস কিছু খাই। আজকে মা একটু ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছিল বলে বললো তুই এটা খেয়েই কলেজ চলে যা। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একদম স্নান খাওয়া দাওয়া করে আজকে কলেজ যাব, কারণ আজকে কলেজে অনেকগুলো ক্লাস করার আছে আমার। তো দেখতেই পারছো প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি। তাড়াতাড়ি করে খাই আর সকালবেলা একটু কিছু এক্সট্রা কিছু করবো যে তার সময় থাকে না। ভেবেছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি এক্সারসাইজ করব, কিন্তু ওই সকালবেলা তাড়াহুড়োর চোটে সত্যি হয়ে ওঠে না। আমি যখন ওয়েট লস জার্নি স্টার্ট করেছিলাম তোমরা অনেকে আমাকে বলেছিলে দিদি আমরা তো হোস্টেলে থাকি, আমরা তো ওয়ার্কিং উইমেন, সো আমাদের পক্ষে না সম্ভব হয় না এত কঠিন ডায়েট ফলো করা, কারণ দিনের বেশিরভাগটা সময় আমরা বাড়ির বাইরে থাকি। আর সকালবেলা যেটুকু টাইম পাই নিজের হাজবেন্ডের বাচ্চাটা করার পরে সত্যি সময় থাকে না নিজের জন্য কিছু ভালো মন্দ রান্না করে অফিসে নিয়ে যাব। বা এরকম অনেকে আছো যারা কলেজে যাও বা স্কুলে যাও নিজের টিফিনটা নিজে প্যাক করে নিয়ে যাও। আমি জানি সবার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলতে পারি বা সাজেস্ট করতে পারি, অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ গাইড বলতে পারো। আমরা যখন অন্যের জন্য কিছু করতে পারি, যেমন তুমি তোমার হাজবেন্ডের জন্য যখন রান্না করো অনেক স্বাদ নিয়ে রান্না করো যে সে সারাদিন যাতে খালি পেটে না থাকে, তেমনি নিজের জন্য একটু ভাবতে শেখো। যখন অফিসে যাবে তার আগে একটু টাইম বার করবে নিজের জন্য, যেখানে তুমি সারাদিন কি কি খাবে সেগুলো আগের দিন থেকে ভেবে রাখবে যে আমি কালকে অফিসে এটা এটা নিয়ে যাব নিজেও এবং আমার হাজবেন্ডের জন্য এগুলো দিয়ে দেবো। সেম গোস ফর যারা কলেজ স্টুডেন্টস, তাদের জন্য বলবো তুমি যখন পরের দিন জানো যে আমি কলেজ যাব, তাহলে আগের দিন থেকেই ডিসাইড করে রাখবে আমি কালকে টিফিনে এটা এটা নিয়ে যাব, কারণ সারা দিন আমাকে হেলদি খাবার খেতে হবে, আমি বাইরের কোনো খাবার খাবো না। এরকম ভাবে কিন্তু চললে দেখবে অনেকটাই লাইফটা সহজ হয়ে যাচ্ছে, তখন এত কমপ্লিকেশনসও আসবে না। আর দেখবে দিনের বেশিরভাগটা টাইম তুমি নিজের কাজও করতে পারছো আর নিজের শরীরের কথাও ভাবতে পারছো। ঠিক আছে, এখন বাজে 10:05, আমাকে 10টায় বেরোতে হতো, যাই হোক আমি তাও ঠিকঠাক টাইমে বেরিয়েছি। আর আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে জানো তো। আর আমার এই পিম্পলটা এতটা বাজেভাবে হয়েছে এখানে, পুরো মুখটাতে একটা বড় দাগ হয়ে আছে। মা বাজারে গেছে, মায়ের সঙ্গে দেখা হলো না যাওয়ার আগে। ঝটফট করে যাই, তাড়াতাড়ি করে দেবে, প্র্যাকটিকামটা নেবো আর বাড়ি আসবো, কারণ বাড়িতে এসে আবার এডিট আছে, বিকেলে পড়ানো আছে, আজকে থেকে পড়ানো স্টার্ট হচ্ছে আবার আমরা। চলো তাড়াতাড়ি করে রিক্সায় উঠে নি, রিক্সা না সরি অটোতে উঠে নি। দাঁড়িয়ে আছে, সো ফাইনালি চলে এসেছি ঠিক টাইমে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর টব আছে, কি সুন্দর লাগে না এগুলো, ফুলের গাছগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। আর এখানে দেখো চারিদিকে শুধু গ্রিনারি। ক্লাসে যাই এবার, টাটা, পরে কথা হচ্ছে আবার। প্রেয়ার স্টার্ট হয়ে গেছে, আওয়াজ পাচ্ছ? তাদের সংস্কৃতি কি, তারা কি খায়, কিভাবে থাকে, কি মেন্টালিটি চিন্তা করে এক একটা প্রজেক্ট তোমরা হয়তো জানো না, 4-5টা ইউনিভার্সিটি টিচাররা মানে প্রফেসররা কাজ করে, জানো কি? যখন এই বড় বড় প্রজেক্টগুলো হয়। 4টে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন টিফিন টাইম। দেখতেই পাচ্ছ আজকে টিফিনে মা কি কি দিয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি সেটা। এখানে রয়েছে একটা অমলেট, ও আচ্ছা আচ্ছা, প্রথমে রয়েছে ফ্রুটস, যেখানে মা দিয়েছে শসা। তার সঙ্গে আমি এনেছি আজকে দেখা যাক এর মধ্যে কি রয়েছে। টিফিনটা খুলতে খুলতেই তো মনে হচ্ছে অর্ধেক টিফিন টাইম চলে যাবে। এর মধ্যে রয়েছে রুটি, আমি একটা রুটি আনি আমার টিফিনে, আর তার সঙ্গে একটা অমলেট, 2টো ডিমের ডাবল ডিমের অমলেট আমি আনি, কারণ সারাটা দিন কাটাতে হয় যেহেতু। তো এরকম ভাবেই আমার টিফিনটা মা প্যাক করে দেয়। তোমরা চাইলে তার সঙ্গে ড্রাই ফ্রুটসও নিতে পারো, ড্রাই ফ্রুটসে তো আলাদা করে রান্নার কোনো ব্যাপার থাকে না, ওটা নেওয়াটাও খুব সহজ হয়, শুধু আগের দিন একটুখানি জলে ভিজিয়ে রাখবে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই সবার টিফিন এভাবেই কিন্তু ভাগ করে আমরা খাই। আর কলেজের বাইরে বেরোলেই কিন্তু এত সুন্দর সুন্দর কিছু ফুল গাছ থাকে, যেটা দেখলে আমার মনটা আরো ভালো হয়ে যায়। দেখো কত কালারফুল লাগছে না দেখতে। জাস্ট টিফিনটা খেয়ে বাইরে বেরোলাম, যদি কিছু খেতে ইচ্ছে করে পেয়ারা মাখা বা সামথিং খাবো, আর একটা ক্লাস করে বেরিয়ে যাবো, একটা প্র্যাকটিকাম দেবে ম্যাম, তারপরে বেরিয়ে যাবো।
কলেজে আজকে কিছু একটা হচ্ছে আই থিঙ্ক, যার জন্য আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, দেখতে পাচ্ছ। আর এখানে না ওই ছোট্ট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না, দাঁড়া তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ছোট্ট ছোট্ট বেবি আছে এখানে, দেখবে? দাঁড়া। টিফিন টাইম শেষ হতে যায়, তার আগে ভাবলাম একটু সবাই মিলে চা খেতে আসি। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। তোমাদের সঙ্গে তো কলেজ লাইফ নিয়ে অনেক কথা বললাম, তোমরা কোন কলেজে পড়তে জানিও কিন্তু কমেন্ট সেকশনে। এখন কলেজ থেকে বাড়ি ফিরছি, দেখছো সবাই টাটা করছে। বাসে করে বাড়ি ফিরে এলাম, আর রাস্তায় পড়লো এই গ্রিটিং কার্ডসগুলোর দোকান। দেখে এত ভালো লাগছিল, মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা, যখন নতুন বছর আসলেই বন্ধু বান্ধবদের নাম লিখতে শুরু করে দিতাম গ্রিটিংস কার্ডে। তো এখান থেকে দুটো পাটিসাপটা নিয়ে বাড়ি চললাম। এক্ষুনি এসো পড়তে, বেশিক্ষণ আমি করতে পারবো না, আমি রেস্ট নেবো না, আমার পড়াশোনা নেই। অমনি ফালতুই, তাড়াতাড়ি এসো। কি তাড়াতাড়ি এসো, আমি ফিরে গেছি যখন, তাড়াতাড়ি করে চলে এসো, 6টার মধ্যে চলে এসো, ঠিক আছে? নতুন জিনিস, নতুন সাবজেক্ট, নতুন স্কুল, তাড়াতাড়ি এসো 6টার মধ্যে। আবার দাঁড়িয়ে গেছে, হলো। এরে কুটুস, কি ব্যাপার তোর? চোখটা ছোট ছোট কেন? কি হলো? ঠান্ডা লেগেছে? কি চোখটা ছোট হয়ে গেছে ওর? তো এই যে এখানে পাটিসাপটাটা রেখেছি, আর আগের বছর যারা আমার ব্লগ ফলো করেছে তারা জানো আগের বছর প্রচুর পাটিসাপটা খেয়েছি আমি, মিনি ব্লগে দেখেছো তোমরা। তো এই বছরের আমার প্রথম পাটিসাপটা। সোফাটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে, সব গোছাতে হবে। দিনে আজকে এত স্টেপস হেঁটেছি, 46 মিনিটস হাঁটা হয়েছে, 4.8 কিলোমিটার্স অ্যান্ড 5 টাইমস স্ট্যান্ডিং অবস্থায় ছিলাম। আর এই ক্যালোরিটা বার্ন হয়েছে 265। একটু গরম করে নি, নইলে না খেতে খুব একটা ভালো লাগবে না, ঠান্ডা তো। বাহ, দেখো ভেতরে রাখবো কি, ভেতরে অলরেডি একটা জিনিস আছে। তাড়াতাড়ি হয় যে আমি देखने में तो अच्छा ही लग रहा है, खा के देखते हैं कैसा हुआ। কি গরম, প্রচন্ড গরম। এই বছরের শীতের প্রথম পাটিসাপটা। কিছু বলার নেই। ক্যালোরিজ 200 ক্যালোরিজ তো থাকবে এর মধ্যে, যা ক্ষীর ফির আছে, জমে গেছে ব্যাপারটা। বেশি মাইক্রোওয়েভ করেছে যে দেখো ভেতর দিয়ে ক্ষীরটা বেরিয়ে যাচ্ছে। বাহ, তো তোমার এবছরে 3টে ইংলিশের বই আর আমার সাথে নতুন পেন্সিল বক্স। হ্যাঁ, এর মধ্যে আছে হচ্ছে কি আমার টেপ পাটটা, আর পাট দেখাতে হবে না, এটাকে আবার টেপ দিয়ে আটকেছে। এই যে ঠিক আছে, যাও তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়িতে গিয়ে পড়াশোনা করো, যাও। করবো না আমি, যাও, মাও চলে এসছে, ওকে একটু এগিয়ে দাও। টাটা। সহেলিকে পড়াতে পড়াতে নায়িকা থেকে পার্সেল চলে এসেছিল, সেটার মধ্যে কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। একটা বডি লোশন, তার সঙ্গে ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, আর একটা লিপ বাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল, আজকের মতন আসি।